হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আবারও আমি চলে এলাম তোমাদের সামনে। আমি তনুশ্রী তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। খুব সুন্দর ভিডিও, দেখতে হবে কিন্তু। এটা আমরা কোথায় এসেছি বলো তো? দেখে চিনতে পারছো জায়গাটা? যারা গেছো তারা অবশ্যই চিনতে পারছো, আর যারা যাওনি তাদেরকে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে শেওড়াফুলি। আমরা এসেছি শেওড়াফুলি গঙ্গার ঘাটে। দেখতে পাচ্ছ এই যে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে শেওড়াফুলি ঘাটের সামনে, মানে অনেকটাই আগে। আমরা সিঁড়ি ধরে ঘাট দিকে এগিয়ে যাচ্ছি, তো দেখতে পাচ্ছ একদম ফাঁকা ফাঁকা, একদমই ফাঁকা। বেশি ভিড় ছিল না, আর বেশি লোকজনও ছিল না। ভিড় ছিল না, লোকজন ছিল না, এই কেমন কথা হলো বলো দেখি। তো যাই হোক, আমরা তিনজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি ঘাটের দিকে। তো শুধু ঘাটের দিকে গেলে হবে বলো দেখি? গঙ্গার ঘাটে পেটেও তো কিছু দিতে হবে। সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। ওই যে আগের ভিডিওতে দেখেছো তোমরা, ওই যে আমি একটু ঝুড়ি ভাজা খেয়েছি, আর বর আর ছেলে চা বিস্কিট খেয়েছে। তো যাই হোক, এখানে এসে একটু ভাত খেতে বসলাম, যে এক মুঠো নিরামিষ ভাত খেয়ে নিয়ে তারপরে এখান থেকে গঙ্গার ঘাটে স্নান করে একেবারে ঘটে করে জল নিয়ে যাব বাবার ধামে। নাকি বাবার ধামে যেতে তো রাত হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো কি কি খাবার দিয়েছে। সবজি ভাত, এই যে একটা শাকের ঘন্ট, আর এইগুলো হচ্ছে পাঁপড় ভাজা, একটু আচার, আর ওই যে উপরে সয়াবিন আলুর তরকারি, আর ভাতের উপরে যে বটবটি আর গাজর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাল। ডালের কোনো চিহ্ন নেই। তো আমরা খাওয়া দাওয়া করে ঘর নেওয়ার জন্য একটা দোকানে ঢুকেছি। ঢুকে ঘট বেছে নিয়ে এখানে চেক করা চলছে। ঘট ফুটো আছে কি ফাটা আছে সেটা চেক করে নেওয়া হচ্ছে ঘটে জল দিয়ে। তো আর যারা নিচ্ছে তারা সবাই চেক করে নিচ্ছে, কারণ চেক করে নেওয়াটা দরকার। এখান থেকে টাকা দিয়ে বেরিয়ে চলে গেলে তারপর যদি পরে গঙ্গার ঘাটে গিয়ে যদি দেখো কিছু হয়েছে, ওরা চেঞ্জ করে দেবে না। কারণ এক একটা ঘটে, এই প্লাস্টিকের ঘট এক একটা 30-40 টাকা করে দাম নিয়েছে। যে দাম যে কম নিয়েছে তা না। যাই হোক, আমাদের তিনজনের 3টে ঘট, আর আমাদের কাকার জন্য আর একটা নেওয়া হয়েছে। 4টের দাম দেওয়া হচ্ছে, আমার বর দাম দিচ্ছে। আর এখানে প্রচুর প্রচুর হাজার হাজার ঘট ছিল, আর অনেক লোক বাছাবুছি করছিল। তা শুধু ঘট নিলে তো আর হবে না, ঘটের জন্য এই যে সিকি দড়িগুলোও নিতে হবে। আমরা যেহেতু বাঁক নিইনি, শুধু ঘটে জল নিয়ে যাব তিনজনে। তো যাই হোক, যার জন্য ওই সিকিগুলো নিয়েছি। বাঁকের কথা বলেছিলাম, তো বর বলছে হেঁটে যখন যাব না তখন বাঁক নিতে হবে না, তো কোথায় পায়ে লাগুক। যাই হোক, একটা অশুভ ইঙ্গিত আছে না, যার জন্য আমরা আর বাঁকটা নিইনি। তো যাই হোক, ঘট নিয়ে আমরা এখন গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। দেখতেই পাচ্ছ চারিদিকটা একদম ফাঁকা, একদম লোক কম, অল্প লোক। আর ওই যে ওই সাইডে একটা কত সুন্দর একটা মন্দির ছিল, তো ওই মন্দিরটাতে যাওয়ার রাস্তাও খুঁজে পাইনি, আর ওই মন্দিরটায় কেউ আর কি যায় না। তো যাই হোক, এই দোকানটা থেকে আমার বর একটু দড়ি কিনে নিল, কারণ ঘটের মুখের ধারটা তো বাঁধতে হবে, না হলে তো নড়বে ঘট। এই যে দড়ি নিচ্ছে। তো জিনিসগুলোর দাম ছিল খুব হাই হাই। এই এক পিস দড়ির দাম 5 টাকা। তা ও দুটো প্রথমে নিয়েছিল, ভেবেছিল দুটো লাগবে, তারপর দেখছে যে অনেকটা লম্বা দড়ি। তো আমাকে জিজ্ঞেস করলো একটাই হয়ে যাবে বলো? আমি বললাম হ্যাঁ। তো একটা ফেরত দিয়ে দিল, দিয়ে একটাই নিয়েছে। নিয়ে এই যে ঘটগুলো ভালো করে বেঁধে নিচ্ছে। যে দেখো, ঘট শুধু ওর ভিতরে, এই শিকের ভিতরে থাকলে তো আর জল নিয়ে তো যাওয়া যাবে না, পড়ে যাবে। যার জন্য এই যে ঘটের এই যে গলা পজিশনটা একটু টাইট করে বেঁধে নিতে হবে, নিলে ঘরটা নড়বেও না আর জল একটুও পড়বে না। তাই যে ঘরটা বেঁধে নিয়ে এবার আমরা আরও অনেক লোক দেখো স্নান করে এই যে বাঁকে করে জল নিয়ে বাঁক সাজিয়ে নিয়ে ওরা রওনা দিচ্ছে। যারা হেঁটে যাবে তাদের তো রওনা দিতেই হবে না, কারণ অনেকটা রাস্তা, অল্প রাস্তা তো আর না। যাই হোক, অনেকে বেরিয়ে পড়েছে, অনেকে এখন রয়েছে। তো আমরা এখান থেকে এখন যাব গঙ্গার ঘাটে স্নান করতে। তো এই যে আস্তে আস্তে জল অনেকটা নিচে ছিল গঙ্গার। এই যে ঘাটটার চারি সাইডে দেখো কত লোকজন, খুব ভিড় হয়নি,
মিডিয়াম লোক ছিল। আর আমার বাবুর যখন 3 বছর বয়স তখন একবার গেছিলাম, তখন প্রচণ্ড ভিড় ছিল, মানে পা রাখার জায়গা ছিল না, এরকম একটা বিষয়। তো যাই হোক, এই যে আজকে আর এই যে বাবুর এখন ধরো 8 বছর বয়স, তো এই এসি প্রায় 5 বছর পর যাচ্ছি আমরা, 5-6 বছর পরে। তো এই যে আমার ছেলে আর ওর বাবা প্রথমে স্নানটা করে নেবে, কারণ একসাথে লাভা সম্ভব না, কারণ আমার হাতে ফোন রয়েছে, নুনুর বাবার ফোন, আমার ফোন আর অন্যান্য জিনিসগুলো রয়েছে, একসাথে লেবে গেলে এগুলো কারোর কাছে রাখার মতো জায়গা নেই। তো আমার ছেলে প্রচণ্ড ভয় পাচ্ছিল, দেখো ওর বাবা এই যে জোর করে নামাচ্ছে, মানে জলে প্রচণ্ড ভয়, পুকুরে তো আর স্নান করে না যে ভয় পাবে না, যার জন্য খুব ভয় পাচ্ছিল। আর ওর বাবা ওকে জোর করে লাফাচ্ছিল। আমি ড্রাম আর ঘটগুলোকে বললাম আমার এখানে দিয়ে দাও, দিয়ে ওকে আগে স্নানটা করিয়ে দাও। তো ওর বাবা ওকে জোর করে লাফিয়ে স্নান করিয়ে দিল, দিয়ে তুলে দিয়েছে, তারপরে ওর বাবা স্নান করেছে। আর আমি এই যে একা একা দাঁড়িয়েছিলাম এখানে, আর একটুও বৃষ্টি হয়নি, সকাল থেকে দুপুর পর্যন্ত একটুও বৃষ্টি হয়নি ওই সোমবার দিন। তো এই যে রোদের মধ্যে প্রচণ্ড রৌদ্র, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। এই যে দেখো আরও কত লোক স্নান করে সব বাঁক নিয়ে যাচ্ছে, আবার কেউ বাঁক নিয়ে গঙ্গার ঘাটে নামছে এক ডুবে। তো জলটা তুলতে হবে ঘটে। এই যে আমার ছেলেকে স্নান করিয়ে তুলে দিয়েছে, এই যে দাঁড়িয়ে রয়েছে, উপরে উঠে হাসছে, জলের মধ্যে ভয়ে কাঁদছিল। তো তারপরে আমার বর ওখানে স্নান করে নিল, আর বাড়ি থেকে একটা বড় ড্রাম নিয়ে আসা হয়েছে, কারণ বাড়িতে তো গঙ্গা জল লাগে, পুজো পাঠে গঙ্গা জল লাগে। তো আমার বর প্রথমে স্নান করে নিয়ে ঘটে এমনি জল ভরছিল, তা আমি বললাম ঘটের জলটা এক ডুবে তুলতে হয়, তারপরও আবারও জল ডুবে জলটা তুললো আর কি। তারপরে ছেলে আর ছেলেকে বরের কাছে দিয়ে আমি একা একা নামলাম, মানে গঙ্গাতে নেমেছি। কিছু করার নেই, এখানে বর আর আমার একসাথে মানে নামার ইচ্ছা ছিল, কিন্তু এখানে কিছু করার নেই, যেহেতু ছেলেটাকে তো ধরতে হবে এত লোকের মাঝে। তারপর আমি একা নেমে গঙ্গা দেবীকে একটু প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে আমিও এক ডুবে ঘটের মধ্যে জলটা তুলে নিলাম। আর এখানে ওই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, ওই যে বোটের ধারে ওই বাচ্চাগুলো টাকা খুঁজছিল, মানে যারা গঙ্গা দেবীকে 16 আনা দিয়ে স্নান করছে, এই যে বাচ্চাগুলো এরা সব ওই টাকাগুলো তুলছিল, মানে টাকা খুঁজছিল ওরা, অনেক বাচ্চা ছিল। আর এই একটুখানি নেমেছি, অনেকটা জল, কিছু বউরা বলা কওয়া করছিল যে দেখো মা এখানে নেমেছি তো কতটা করে জল। তো যাই হোক, স্নান করে আমরা গঙ্গার ধারে, এখানে একটা মন্দির রয়েছে, মা মনসা আছে, বাবা ভোলানাথ, আরও গোপাল, অনেক রকমের ঠাকুর রয়েছে। তো এখানে আমরা সবাই একটু মহাদেবের যে তিলকটা সবাই কাটে, তো সেটা কেটে নিলাম। তো নেওয়ার পরে আমাকে কেমন লাগছে বলো। তো আমরা 3 জনেই কেটেছি। এই যে দেখো মন্দিরের দেবতা, আর এই যে এপারে ছিল বাবা মহাদেব, অনেকে জল ঢালছিল, অনেকে পুজো দিচ্ছিল। তো আমরা পুজো দিইনি, আমরা এখানে একটু ধূপ মোমবাতি দিয়ে প্রণাম জানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের বাকি পথ তো যেতে হবে, তাই আমরা একটু বেরিয়ে পড়লাম শেওড়াফুলি থেকে জল নিয়ে, হাসি হাসি মুখ নিয়ে। আমার ছেলেও খুব হাসছিল, খুব মজা করছিলাম, ওকে বলছিলাম যে হেঁটে হেঁটে যেতে হবে, গাড়ি তো চলে গেছে। আর এই যে এখানে কত ফুল বিক্রি হচ্ছিল, এখানে ওখানে চারি সাইডটা যে যেখানে পেরেছে। আর ঘাটে থেকে ওঠার পরে দেখি এই সাইডে এই যে গৌরনিতাই রয়েছে, আর এখানে জগন্নাথ দেবও রয়েছে। তারপরে আমার বর আগে চলে যাচ্ছিলো, আর আমি ওখানে একটু ক্যামেরা করছিলাম বলে ও দাঁড়িয়ে গেছিলো। তো আমাকে বলছে এবার তুমি আগে যাও, আমি পিছনে আছি, ছেলেকে নিয়ে ভিড়ের মাঝে যদি গুলিয়ে যায়। তাই এখানে এসে হাঁকছে, শুনছি অনেকে হারিয়ে গেছে, সব নাম ধরে ধরে বলছে, মাইকে অ্যানাউন্স করছে। তো যার জন্য আমার বর আমাদেরকে সামনে দিয়ে ও পিছনে আসছে। তারপরে আমরা গাড়িতে করে বেরিয়েই পড়লাম। আর এই যে দেখো রাস্তায় লোক যাচ্ছে হাঁটতে হাঁটতে, অনেকেই হেঁটে হেঁটে গেছে,
তো আমাদের পক্ষে ছেলে নিয়ে আমার বাচ্চা তো আর অতটা হেঁটে যেতে পারবে না, যার জন্য হেঁটে যেতে পারবো না বলে কি আর বাবার ধামে যাব না, যার জন্য আমরা গাড়িতে করে যাচ্ছি। তো দেখো আমরা চলে এসেছি এই যে মন্দির, এই মন্দিরটা তোমরা অনেকেই চেনো, তো তাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ডাকাতকালী কালী মায়ের মন্দির। তো এই যে আমরা মন্দিরটা তোমাদের একটু ভালো করে মন্দিরটাকে দেখাই। এই যে দেখো, এই যে হচ্ছে মায়ের মন্দির। তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে রাস্তার ওপারে ভোলানাথের মন্দির, আর রাস্তার এপারে আছে মায়ের মন্দির। এই যে ভোলানাথের গেটে চাবি দেওয়া, অনেকে ঢুকতে পারেনি, টাইম মতো খোলে হয়তো। আর এই যে এপারে মায়ের মন্দির। দেখো মায়ের মন্দিরে অনেকটাই ভিড় ছিল, ভালোই লোক ছিল দেখি এসে। তারপর আমরা একটু রাস্তাটা পার হয়ে মায়ের মন্দিরে ঢুকবো। আর মায়ের মন্দির, এই যে আমার বর আর ছেলে আগে চলেছে, একটা ঘট নিয়ে এসছি, কারণ আমরা 4 জায়গায় জল ঢালবো, 3টে ঘট আমাদের তিনজনে মিলে একটা ঘটের জল একটা জায়গায় দেব, তার জন্য একটা ঘট নিয়ে এসছি। আমরা 3জনে এখানে একটু ছবি তুলছিলাম। ছেলে ঘুমিয়ে পড়েছিল, তো তাই ঘুম ভাঙায়, মানে ঘুম থেকে উঠেছে, যার জন্য মুখটা একটু ভার মতো ছিল। আর এই যে দেখো মায়ের মন্দিরের সামনে কত লোক, আর ওই যে দেখো ভিতরে মা আমার বসে রয়েছে। মা কালীকে যে কি সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। মা যেন সবার মঙ্গল করে, সবাইকে সুস্থ রাখে। এই যে দেখো মাকে কত সুন্দর লাগছে, দেখেছো? আর এখানে একটা ভাই বোন আর একটা কাকিমা ছিল, ওরা চরণামৃত সিঁদুরের টিপ দিয়ে মানে প্রসাদ বিতরণ করছিল। আমি একটু মাকে ভালো করে প্রণাম জানালাম, যাতে মা সবাইকে ভালো রাখে। আর এখানে আমরা 3জন মিলে একটা ঘটের জল ঢালছিলাম, মানে অনেকটা উঁচুতে হাত পাচ্ছিলাম না, তার জন্য আমার বর ঢালছিল, আমি আর ছেলে বরের হাতটা ধরেছিলাম। আর এপারে ছিল মা মনসা আর শিবের কিছু মূর্তি আর কি। তো সেখানে আমরা 3জনে মিলে জল ঢাললাম। চারি সাইডটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ তারকেশ্বর যেতে এখনও অনেক সময় লাগবে, লং ভিডিও হয়ে যাবে, যার জন্য আমি এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। পরের ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে তারকেশ্বর মন্দির। তো এই যে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তোমাদের সাবস্ক্রাইবের অপেক্ষায় আছি। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের শরীরের প্রতি যত্ন নিও। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ওখান থেকে, দেখো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ধন্যবাদ।